বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে ৪০ দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম বন্ধ ছিল। নগর ভবনের কর্মকর্তাদের অনেকে তখন একদিনও অফিসে আসেননি, অথচ তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪ থেকে ১৫ লিটার তেল খরচ দেখিয়েছেন। প্রশ্ন উঠছে, অফিস বন্ধ থাকার পরও এই তেল গেল কোথায়? জানা যায়, নগর ভবন বন্ধ থাকার সময় ঢাকা দক্ষিণ সিটির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকেরের ব্যবহৃত গাড়িটি প্রতিদিন ১৫ লিটার জ্বালানি খরচ করেছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। হিসেব করে দেখা গেছে, নগর ভবন বন্ধ থাকা অবস্থায় তিনি ৪০ দিনে ৬০০ লিটার জ্বালানি তেল ব্যবহার করেছেন, যার মূল্য দাঁড়ায় প্রায় ৬১,২০০ টাকা। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দৈনিক ১৫ লিটার তেল দিয়ে ১২০ কিলোমিটার প্রতিদিন চলেছে বলেই হিসাব দেখানো হয়েছে। অথচ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের ৩ জন কর্মকর্তা জানিয়েছেন, খায়রুল বাকের আন্দোলনের পুরো সময় নগর ভবনই আসেননি। তাহলে প্রশ্ন হলো, নগর ভবন বন্ধ থাকলে এই দৈনিক ১০০ কিলোমিটার যাত্রা কোথায় হয়েছে? প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান একই সময় প্রতিদিন ১৪ লিটার করে মোট ৫৬০ লিটার তেল নিয়েছেন। এতে কর্পোরেশনের খরচ হয়েছে ৫৭,১২০ টাকা। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসকের জন্য বরাদ্দ করা গাড়িতে প্রতি মাসে ৮৫০ লিটার বেশি তেল বরাদ্দ দেওয়া হচ্ছে। তথ্য বলছে, প্রতি মাসে জ্বালানি বাবদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খরচ হয় প্রায় ৫ কোটি টাকা। বিশ্লেষণে দেখা গেছে, আন্দোলনের সময় ৪০ দিন অফিস কার্যত বন্ধ থাকলেও জ্বালানি খরচ ছিল আগের মাসগুলোর সমান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জ্বালানি ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, যিনি তেল ইস্যু করেন, তার বিরুদ্ধে অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে। কর্পোরেশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কর্মকর্তারা যখন অতিরিক্ত তেলের চাহিদা দেন, তা যাচাই বাছাই না করে ইস্যুকারী কর্মকর্তা সেই বরাদ্দ অনুমোদন করেন। এরপর বাস্তবে ওই তেলের পুরোটা ব্যবহৃত না হয়ে কিছু অংশ বিক্রি করা হয়। অভিযোগ রয়েছে, জ্বালানি ইস্যুকারী কর্মকর্তাও সেই টাকার অংশবিশেষ ভাগ পান। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের কার্যকলাপ শুধু অনিয়ম নয়, এটি সরাসরি দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদের অপচয়। একজন নাগরিকের করের টাকায় পরিচালিত এই সংস্থায় এত বড় অনিয়মের ঘটনা স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের নগ্ন বহিঃপ্রকাশ। প্রথম আলোর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।